মা, মা শোনো, মা কি করছো কি? তুই থাম, আমার কাজে বাধা দিবি না। আমার যা এতক্ষণ করা উচিত ছিল, যেটা এখনো করিনি, সেটাই আমি করছি। তুমি আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছ গো মা। মা বলে যখন ডেকেছিস, তখন কি তোকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি? আমার নবজাকে ফিরিয়ে এনেছে, তাকে আমি তাড়াতে পারি না মা। তুই আমার নবর বউ, প্রথমবার এই বাড়িতে পা রাখছিস, তোকে তো আর এমনি এমনি ঘরে তুলতে পারি না। নিয়ম আচার মেনে বরণডালা দিয়ে বরণ করে তবেই তো ঘরে তুলবো। কতদিন পরে আমার মনের স্বাদ পূর্ণ হলো। আমার নব বিয়ে করে বাড়িতে বউ আনলো। ওরে তোরা কোথায়? আরে বাবা, হাঁ করে দাঁড়িয়ে রয়েছিস কেন? বরণডালাটা সাজিয়ে নিয়ে আয়, আমি আমার বৌমাকে বরণ করে ঘরে তুলবো। এসে ঠাকুরজি, আমরা সব জোগাড় করি, কিন্তু বরণডালা কি কি দিয়ে সাজাতে হয় তা তো অত শত জানি না গো। তাই তো দিদি পিসি এরা তো কেউ হাত দিতে পারবে না। আমাকেও নাও না তোমাদের সাথে, আমি সব জানি, সব কাজ করতে পারি। আমি তো তোমাদের বৌদিদির সাথেই এসেছি। তবে এসো আমাদের সাথে। নব, ওমা কি ভাবছিস? আয় বউয়ের পাশে দাঁড়া। আয়, এইখানটায় দাঁড়াবা। তোর সাংসারিক জীবন আমি কিছুতেই সুখের হতে দেব না। আগুন জ্বালাবো তোর জীবনে আমি, আগুন। আমি তন্ত্রসিদ্ধ কাপালিক ভবানন্দ, এই গোটা দুনিয়ায় সবাই আমায় ভয় পায়। আর তুই কিনা ওই যুবকের সাথে পালিয়ে এসেছিস। মস্ত বড় ভুল করেছিস, মস্ত বড় ভুল। আমার অভিশাপে ঘোর বিপর্যয় নেমে আসবে তোর জীবনে। আর শুধু তুই একা নস, ওই যুবক যে তোকে নিয়ে পালিয়ে এসেছে, নবকুমার শর্মা, ও রক্ষে পাবে না। তোদের দুজনের জীবন আমি শেষ করে দেবো। কতবার তোরা এরম ভাবে আমার শক্তির সাথে পাল্লা দিয়ে লড়বি? একদিন আমি তোদের ঠিক গ্রাস করব। এই হলো ভবা কাপালিকের অঙ্গীকার। এবার
এবার থেকে শুধু অঘটন ঘটবে তোদের জীবনে। এ কি, আর একটু হলে তো বরণডালা পড়ে যাচ্ছিল। বধূবরণের আগে এ তো ভালো লক্ষণ নয়। তবে কি এ কোনো অমঙ্গলের চিহ্ন? মা, বরণডালা তো পড়ে যায়নি, কেন অকারণে চিন্তা করছো? বাবা, বউ কেমন হাসছে দেখো। একটু লজ্জা ভয় কিচ্ছু পাচ্ছে না। আহা, লজ্জা বা ভয় পাওয়ার কি আছে গো? বউ তো তার নিজের বাড়িতেই আসছে, এখন তো তার আনন্দ করারই সময়। তো তা যা বলেছো। ওরে তোরা হাসাহাসি পরে করিস, আগে ওদের ঘরে নিয়ে যা। আশা ইস্তক দুটোতে একটু বিশ্রাম পর্যন্ত পায়নি গো। হ্যাঁ মা, এবার একটু তাড়াতাড়ি করো। থাম বাপু, আগে বরণটা ভালো করে করতে দে। এই প্রথম বউ ঘরে পা রাখছে, এত তাড়াতাড়ি বরণ করবো কি রে? বরণটা ভালো করে করি, এমনকি তো আর বারবার আসবে না। যাক বাবা, এতদিনে দিদির পান জুড়লো। নবকে তো আর কম ঘরে বাঁধার চেষ্টা হয়নি। এবার তাহলে দাদার পায়ে বেরিয়ে পড়লো। সত্যি দুজনকে বেশ মানিয়েছে। দেখো দেখো, লজ্জায় দাদার মুখ তো রাঙা হয়ে গেছে। খুব পেকেছিস না? ও মা, যা সত্যি তাই তো বললাম, তাই না বউ দিদি? হ্যাঁ গো, তাই নাকি? তোমার মুখ লজ্জায় রাঙা হয়ে গেছে বুঝি? কই দেখি তো। কি হচ্ছে কি কপাল, তুমি চুপ করে থাকো। বউর যে দেখছি কোনো জ্ঞান বোধই নেই। পাঁচজনের সামনে কোথায় একটু জড়সড় হয়ে থাকবে তা না, স্বামী থেকে ঘুরে ড্যাব ড্যাব করে দেখছে। এই বউকে নিয়ে যে নব কি করে ঘর করবে কে জানে। একে তো সব কিছু শেখাতে হবে। ওমা, নতুন বউ এরকম স্বামীর দিকে তাকাতে আছে নাকি গো? তোমরা আর খুদ ধরতে এসো না তো বাপু। বউ তার বরের দিকে তাকিয়ে থাকবে, এতে দোষটা কোথায়? আমার বউ তো দিন রাত আমার দিকে প্যাট প্যাট করেই তাকিয়ে থাকে, আমার তো ভালো লাগে তাতে। মরণ দশা। আজ বলে আমার কত আনন্দের দিন, আমার নবদাদা বউ নিয়ে ঘরে ফিরেছে। তবে আমি কিন্তু বউঠানকে রোজ একটা করে পাঠ শোনাবো আমি। যেমন ধরো, হে কুন্তে, ভালোবেসেছিলাম বলে আমি। থামুন না, দিন রাত শুধু পালাগান। ভগবান আমার ছেলেটার মাথায় কি এতটুকু বুদ্ধি দেয়নি? ওর কত বড় সর্বনাশ হলো তা কিছুতেই বুঝতে পারছে না। হ্যাঁ করে দাঁত বার করে হাসছে। এতদিন নব একা ছিল, এখন আবার বউ এলো। দুদিন পর বাচ্চা কাচ্চা হবে, সম্পত্তির কানা করিও তো আর গণেশ পাবে না, ওরাই সব পাবে। ছেলের কি সে হুঁশ আছে?
কনসা, তোর কি কাজকর্ম নেই নাকি? হ্যাঁ, এসব স্ত্রী আচারের মধ্যে তুই কি করছিস? যা ঘরে যা। কেন আমি ঘরে কেন যাব? আজ বলে আমার নবদাদা বিয়ে করে এনেছে, আমি তো এখন বগল বাজিয়ে নাচবো। দুটিতে বেশ মানিয়েছে, একেবারে রাজ্যটা। থাক বাবা, থাক মা, ওঠো। ওরে এবার তোরা দুধে আলতাটা নিয়ে আয়, নতুন বউ ঘরে ঢুকো। cholo, 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 palta.